চ্যানেল। আজকে একটা নতুন সকালে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান কমলাকান্তের কালীবাড়িতে। তো এখন আমরা ভেতরে যাইনি, তো তোমাদের সাথেই আমরা যাব, পুরো মন্দিরটা দর্শন করব। তো সঙ্গে থাকো আর স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো। বর্ধমান শহরের ঐতিহাসিক কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই কালীবাড়িটি। এটি স্থাপন করেন কমলাকান্ত। কালী মন্দিরে 200 বছরেরও বেশি সময় ধরে পুজো হচ্ছে। তবে এই মন্দির পরিচিত কমলাকান্তের কালীবাড়ি না। প্রতি অমাবস্যায় নাকি নিজের হাতে মাটির কালী মূর্তি গড়ে তার পুজো করতেন সাধক কমলাকান্ত। বর্ধমান শহরের বোরহাটের কাছে তার প্রতিষ্ঠিত মন্দিরে আজও সেই পুজোর ছেদ পড়েনি। এই পুজোর মাগুর মাছের পত্রে ভোগ সাজানো। কথিত আছে এই মন্দিরেই পঞ্চমুণ্ডের আসন প্রতিষ্ঠা করে কালীর সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তিনি। 1970 সালে কালী পুজোর পর 1 বছরের জন্য কালী মূর্তির প্রতিমা রেখে দেওয়া হতো। তবে ভক্তদের ইচ্ছায় এখন 6.5 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের কালী মূর্তি স্থাপন করা হয়েছে এই মন্দিরে। আমরা যে সময় এই মন্দিরে গিয়েছিলাম সেই সময় মায়ের পুজো চলছিল। খুব শান্ত একটা পরিবেশ, খুব একটা ভিড় নেই। কয়েকজনই মায়ের পুজো দেখছিল, তো আমরাও দাঁড়িয়ে একটু পুজো দেখলাম। তো আমাদের পুজো দেওয়ার ব্যাপারটা ছিল না, কারণ তোমাদের আগেও বলেছি আমরা অনেক জায়গায় যাওয়ার ছিল। তো এই মন্দিরে যাওয়ার পর এখানে যারা নিত্য পুজোর দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা অনেক কথা বলেছি এই মন্দির সম্পর্কে, এখানকার ইতিহাস সম্পর্কে। মন্দিরের সেবায় প্রশান্ত রায় বলেন, প্রতিদিনই কালী পুজো মাগুর মাছের ভোগ খাওয়াতেন সাধক কমলাকান্ত। সেই রীতি মেনেই আজও মা কালীকে প্রত্যেক দিন মাগুর মাছের ভোগ দেওয়া হয়। তিনি আরো বলেন, কমলাকান্তর এই মন্দিরকে ঘিরে বহু অলৌকিক ঘটনা রয়েছে। কথিত আছে মা কালী জীবিত অবস্থায় এই মন্দিরে অবস্থান করছেন প্রমাণ করতে তেজচন্দ্রের সামনে কালী মূর্তির পায়ে বেলকাটা ফুটিয়ে রক্ত বার করে দেখান কমলাকান্ত। এমনকি অমাবস্যায় মহারাজকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেনও তিনি। বোরহাটের কাছে এই মন্দির প্রতিষ্ঠার পেছনেও কাহিনী রয়েছে। কমলাকান্ত কালী সাধনার কথা জানতে পেরে তাকে বর্ধমানে নিয়ে আসেন সেখানকার তৎকালীন মহারাজ তেজচন্দ্র মহাতাব। সেখানে কালীর পুজো পাঠের দায়িত্ব দেন। পাশাপাশি মহারাজের উচ্ছৃঙ্খল পুত্র প্রতাপ চাঁদকে শিক্ষা দীক্ষা ও সংস্কারের উপযুক্ত করে গড়ে তোলার জন্য কমলাকান্তের দ্বারস্থ হন। সেজন্য কমলাকান্তকে বোরহাটে কাডুরিতে একটি বাড়ি, কোঠালহাটের একটি মন্দিরের জমি দান করেছিলেন তেজচন্দ্র। সেই জমিতেই মন্দির স্থাপন করে সিদ্ধিলাভ করেন কমলাকান্ত। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের পুরো মন্দিরটা ঘোরার সাথে সাথে এই মন্দির সম্পর্কে অনেক তথ্য, অনেক ইতিহাস তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা বুঝতেই পারছো এই মন্দিরকে কিন্তু কমলাকান্তের কালীবাড়ি ছাড়াও বর্ধমানে এই মন্দিরটি জীবন্ত কালীবাড়ি নামে কিন্তু খুব খ্যাত। তো বন্ধুরা, মন্দিরটা তো আমাদের খুবই ভালো লেগেছে, মাকে দর্শনও করেছি খুব ভালোভাবে। তো তোমাদের যদি সম্ভব হয় তোমরাও কিন্তু একবার মায়ের দর্শন করে আসতে পারো। তো বন্ধুরা, আজকে এখানেই এই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।